হুমায়ুন কবির বাবরি মসজিদকে নিয়ে কি বলছে, সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। হবে কোনো মতেই দোমার পাত্র হুমায়ুন কবির না। উপরওয়ালা যেদিন মনে করবে হুমায়ুন কবিরকে ডেকে নেবে, স্বেচ্ছাই কবরে চলে যাবে, কোনো পরোয়া করে না। ওরকম তো ওই একজন কোরআন নিয়ে ওই একজন বিজেপির অসীম সরকার 100টা এফআইআর হয়েছিল, এই মমতা ব্যানার্জির সরকার তার লোম ছিঁড়তে পারেনি। তো আমার বিরুদ্ধে 1000 এফআইআর হোক। বাবরি মসজিদ আমার ট্রাস্টির নামে খরিদ করার জায়গায় করছি, কারো ক্ষমতা থাকলে রুখে নেবে, আমার জিন্দেগি চলে যাবে। 10টা মেরে তারপরে হুমায়ুন কবির মরবে। হুমায়ুন কবিরের জিন্দেগি যে কোনো টাইমে চলে যেতে পারে, কিন্তু 10 জনকে আগে কবরে পুঁতবো, তারপরে হুমায়ুন কবির কবরে যাবে। ওরকম যে খুশি এফআইআর করতে পারে, যা খুশি করতে পারে। কেন্দ্রীয় মন্ত্রী, আইন প্রণয়নকারী সদস্য পার্লামেন্টের, ওনাকে আইন ওখানে মেজরিটি আছে, ওনাদের মন্ত্রিসভা থেকে বলুন যে ভারতবর্ষের সংবিধানে কারো মন্দির করা, মসজিদ করা যাবে না, সেটা ওনারা আইন করে যেটা ঘোষণা করুক, তখন ভাবা যাবে। সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ মানা করেনি কোথাও। 2019 সালের যে নির্দেশ, তাতে সুপ্রিম কোর্ট বলেছে বিতর্কিত ল্যান্ড রামলীলাকে দেওয়া হয়েছে, সেখানে রাম মন্দির হয়েছে। তাহলে কেউ যদি তার নিজস্ব ল্যান্ডে, আমার পুত্র সন্তান হলে আমি সাদ্দাম নাম রাখবো না বাবর নাম রাখবো না হুমায়ুন নাম রাখবো না শাহজাহান রাখবো, এটা আমার বিষয়। कौन बोलने वाला है जो योगी आदित्यनाथ मुझे बोलेंगे? कौन बोलने वाला है? अर्जुन सिंह बैरकपुर पेचे मुर्शिदाबाद, এটা মুর্শিদাবাদের মাটিতে দাদাগিরি করলে পুঁতে দেবো অর্জুন সিংকে, একদম আস্ত পুঁতে দেবো। আসুক না, লাখ লাখ লোককে অর্ডার দিয়ে দেবো অর্জুন সিংকে একবারে জ্যান্ত, যেমন এদের একটা বৈরাগ্যদের মৃত্যু হলে খাড়া করে পুঁতে, অর্জুন সিংকে খাড়া করে গর্ত করে পুঁতে দেবো। আর ওই অতনু দাস কি করে লালগোলার মুসলিমদের উপরে এত অত্যাচার করে, 50টা মুসলিম ফ্যামিলির লাইফ শেষ করেছে, 20 কোটি টাকা বেআইনি ভাবে ওই মাদক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলেছে। তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি যতক্ষণ ব্যবস্থা না নেবে, পশ্চিম বাংলার এই মুর্শিদাবাদ জেলার আইন শৃঙ্খলা কোন জায়গায় পৌঁছাবে তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী থাকবে। কটা গুলি আছে চালাবে, আর আমাদের কত লোক আছে বাংলার সকেটের তো কোনো আওয়াজ শুনেনি। যখন আমাদের উপরে গুলি আসবে, আমরাও বাংলার সকেট দিতে যখন চার্জ করতে বলবো, সেদিন বুঝে নেব কে কোথায় থাকে।